সংশয়বাদী আকীদা। বলেন কি আকীদা? সংশয়বাদী আকীদা বলা হয় 50-50 চান্স। কি চান্স বলেন তো? ভাই আপনি কি আখেরাত বিশ্বাস করেন? হতেও পারে, নাও হতে পারে। তখন কিছু ইংলিশ কয়ে, ইংরেজি কয়ে বুঝায়, উনি অনেক ইংরেজি পারে। তো টক শোর মধ্যে যায় বা কোথাও যায়, যাওয়ার পরে জিজ্ঞাসা করা হয় আপনি কি আখেরাত বিশ্বাস করেন, পরকাল বিশ্বাস করেন? তখন এটা ভাব ধরে হতেও পারে, নাও, মানে উনি বুঝায়, উনি অনেক শিক্ষিত এরকম, এই যে এটা হতেও পারে, নাও হতে পারে, আই ডোন্ট বিলিভ ইট, মানে এটা ইংরেজি বলে আর কি। আর বইলা বুঝায় যে উনি অনেক ইংরেজি পারে, আর ভাবসাব এরকম যে মোল্লা মৌলবীর আর এটি কি বুঝবে, মানে বুঝে যে আর কেউ মনে পারে না এগুলো। এই জাতীয় বুঝ আপনারা সাধারণত কিন্তু বুঝেন না। টুপি দাড়িওয়ালা নিয়ে যারা চলে, আপনি বুঝেন যে ওনারা কিছু বলে না, দিকে কিছু পারে না, এরকম কিন্তু মাথায় রাখেন না। বরং এরকমও হতে পারে আপনাদের চেয়ে অনেক ভালোও পারে। হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি বলছি আমি। হ্যাঁ হ্যাঁ, বাকি এটা কখনো গর্বের সাথে এরকম বলে না। তার ওলামায়ে কেরামের গর্ব কোরআন হাদিস, তারা অন্য বিষয়ে, তাদের গর্বের বিষয় কোরআন হাদিস, যে আল্লাহ কোরআনের বিদ্যা দিছে, হাদিসের বিদ্যা দিছে, এটা গৌরবের বিষয়। আল্লাহ তাআলা এই দৌলত দান করছে। পাশাপাশি যা যা দরকার এগুলো আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এটা এইভাবে কেন, কোন পণ্ডিত যদি এসে পণ্ডিতি করে, তখন দেখবেন শুরু হয়ে যাবে আমাদের ছাত্রদের মধ্যে আপনার পণ্ডিতি খতম করার জন্য একদম সামান্য সময় লাগবে। তো জিজ্ঞাসা করে পরকাল বিশ্বাস করেন? তো তখন বলে আর কি হতেও পারে, নাও হতে পারে, 50-50 চান্স, বাস ইমান শেষ, সেও জাহান্নামী। সহিহ বুখারীর বর্ণনা 4416 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিনিধি হিসাবে রেখে গেলেন, দায়িত্ব হিসাবে রেখে গেলেন, মদিনার মধ্যে দায়িত্বশীল হিসাবে রেখে গেলেন। নবীজির অবর্তমানে আলী রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব পালন করবেন। আল্লাহ, তো যাই হোক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাখলেন, রাখার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আতুখাল্লিফুনি ফিস সিবিয়ানি ওয়ান নিসা, আপনি কি আমাকে নারীদের কাছে আর শিশুদের কাছে রেখে যাচ্ছেন? নবীজিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, আপনি আমাদের শিশু আর নারীদের দায়িত্ব দিয়ে যাচ্ছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা তারদা আন তাকুনা বিমানজিলাতি হারুন মিন মূসা, আলী তুমি কি এতে সন্তুষ্ট না? মূসা নবী যেমন হারুন নবীকে রেখে তাওরাত কিতাব আনার জন্য গিয়েছিলেন, মূসা নবী হারুন নবীকে তার স্থলাভিষিক্ত বানিয়ে গিয়েছিলেন, তুমি কি চাও না আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত হয়ে তুমিও হারুন নবীর মতো হতে চাও না? আলী তুমি কি এতে সন্তুষ্ট না যে তুমি হারুন নবীর মতো হবা? যেমন মূসা নবী হারুন নবীকে রেখে গেছে স্থলাভিষিক্ত হিসাবে, আমিও তোমাকে রেখে গেলাম। এখন একটু বুঝেন তো এই হাদিসটা কি বলছে, তুমি হারুন নবীর মতো হতে চাও না? যেমন হারুন নবীকে মূসা নবী রেখে গেলেন, আমিও তোমাকে রেখে গেলাম হারুন নবীর মতো। হারুন নবী, বলেন হারুন নবী। আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা। এখন নবীজি কি বলছে, তুমি কি হারুন নবীর মতো আমার স্থলাভিষিক্ত হতে চাও না? হারুন নবী যেমন মূসা নবীর স্থলাভিষিক্ত হয়েছেন, তুমি কি আমার স্থলাভিষিক্ত হতে চাও না? এখন কোন ধোঁকাবাজ আপনারে বুঝাইতে পারে যে দেখছো নবী হযরত আলীকে বলছে তুমি হারুন নবীর মতো, এর মানে নবীর পরেও নবী হতে পারে, নাউজুবিল্লাহ। ওই হাদিসে নবী বলছে, আলী শোনো, তুমি হারুন নবীর স্থলাভিষিক্ত, আমি তোমাকে স্থলাভিষিক্ত রেখে গেলাম, হারুন নবীর মতো তোমারও মর্যাদা বললাম। বলে রাখবা তুমি কিন্তু নবী না, তুমি সাহাবী, আমার পরে আর নবী হবে না। তোমাকে হারুন নবীর স্থলাভিষিক্ত বলেছি, তবে তুমি সাহাবী, আমি নবী। এটাই হাদিসের শেষে নবী বলে দিচ্ছে। দৃষ্টান্ত নাম্বার 8, সহিহ বুখারী 3532 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আমাদের নবীর নামের মধ্যেই প্রমাণ করে আমাদের নবী শেষ নবী। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لي خمسة أسماء, আল্লাহর নবী বলেন আমার 5টি নাম আছে। 1 নাম্বার আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ওয়া আনা আহমদ, আমি আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তিন নম্বর, আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা, আমি হলাম মাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাধ্যমে আল্লাহ তাআলা ইয়ামহুল্লাহু বিল কুফরা, সমস্ত কুফরকে আল্লাহ মিটায়া দিবেন। চার নম্বর, আনাল হাশিরুল্লাযী ইহশারুন নাসু আলা কদামাইয়া, আমার নাম হলো হাশির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চারপাশে মানুষকে কিয়ামতের ময়দানে সমবেত করা হবে। পাঁচ নাম্বার, আনাল আকিব, আমার নাম হলো আকিব। আকিব মানে হলো আমি হলাম সর্বশেষ আগমনকারী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাল আকিব, আমি সর্বশেষ আগমনকারী নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত না হবে, আর তারা তাদের সাথে মিলেমিশে ইবাদত করা শুরু করবে। তাদের ধর্মীয় উৎসবে তারা গিয়ে এমন এমন ভাব করবে যেন হেরাও তারা হয়ে গেছে। নবী বলেন, এর আগে কিয়ামত হবে না। বর্তমানে আমাদের দেশে ভাবসাব এমন, সম্প্রীতির নামে শিরিকের শুভেচ্ছা জানানোর যেন মিছিল পড়ছে। শিরিকের শুভেচ্ছা জানানোর কি পড়ছে? মিছিল। মরার চিন্তা করেন, মরার চিন্তা। হ্যাঁ, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সায়াকুনু ফি উম্মতি মিন বা'দি সালাসুনা দাজ্জালুনা কাযযাবুন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরে আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে। কয়জন? 30 জন মিথ্যাবাদী দাজ্জাল আসবে। সবাই দাবি করবে সে নবী। নাউজুবিল্লাহ। নবীজি বলেন, আন্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী হবে না, আমার পরে আর কোনো রাসূল হবে না। এটা খতমে নবুয়তের আকীদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী হবে না, রাসূল হবে না। তিরমিজির বর্ণনা 2272 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الرسالة والنبوة قد انقطعت فلا رسول بعدي ولا نبي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিসালাত এবং নবুয়ত শেষ হয়ে গেছে। রিসালাত এবং নবুয়ত কদিন কতাত, শেষ, এটার সিলসিলা বন্ধ হয়ে গেছে। ফালা রাসূলা বাদি ওয়ালা নাবিয়্যা, আমার পরে আর কোনো রাসূল নাই, আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর রাসূল হবে না, আমার পরে আর নবী হবে না। ওয়ালাকিনিল মুবাশশিরাত, তবে সুসংবাদ থাকবে। সাহাবীরা বললেন, মাল মুবাশশিরাতু ইয়া রাসূলুল্লাহ। فقال رسول الله صلى الله عليه وسلم رؤيا المسلم, সুসংবাদ হলো মুমিনের স্বপ্ন, মুসলমানের স্বপ্ন হলো সুসংবাদ। মুসলমানের স্বপ্ন এটা সুসংবাদ। হাদিসে আসছে, ইযা ইকতারাবাজ জামান লাম তাকাদ রুইয়াল মুমিনি তাকযিবু, কিয়ামত যত নিকটবর্তী হবে মুমিনের স্বপ্ন ততই সত্যে রূপান্তরিত হবে, সত্যে বাস্তবায়িত হবে। মুমিনের স্বপ্ন মিথ্যা হবে না। কিয়ামত যত কাছাবে মুমিনের স্বপ্ন সত্য হবে। এটা হলো সুসংবাদ। তাহলে নবুয়ত শেষ, নবুয়তের দরজা বন্ধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে রিসালাত, নবুয়ত এটা শেষ হয়ে গিয়েছে। এটার পরে আর কোনো নতুন করে নবী হবে না, রাসূল হবে না। স্বপ্ন থাকবে, মুসলমানের স্বপ্ন। কিয়ামত যত কাছে আসবে মুসলমানের স্বপ্ন তত সত্য হবে। সহিহ বুখারীর বর্ণনা 3455 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। বনি ইসরাইল তাদের নেতৃত্ব দিত নবীগণ। এক নবী দুনিয়া থেকে বিদায় নিলে আরেক নবী আল্লাহ পাঠিয়ে দিতেন। এক নবী যাবেন, আরেক নবী আল্লাহ পাঠাবেন, এক নবী যাবেন, আরেক নবী আল্লাহ পাঠাবেন। নবী বলেন, শোনো, আমি যাব, এর মানে এরপরে আরেকজন আল্লাহ পাঠাবে। ব্যাপারটা কিন্তু এমন হবে না। ওয়ান্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে কিন্তু আর কোনো নবী হবে না। নবীজি বলেন, বনি ইসরাইলের
নবীরা নেতৃত্ব দিত, একজন নবী বিদায় নিতেন, আল্লাহ আর একজন পাঠাইতেন। এইভাবে একের পরে এক নবী দুনিয়াতে আল্লাহ পাঠাইতেন। শোনো, আমি যাওয়ার পরে কিন্তু আবার নতুন নবী আল্লাহ পাঠাবে এমন না। আমার পরে আর নবী নাই, আমার পরে নবী হবে না, আমার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, আমি শেষ নই। অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। অনেক মানুষ নামাজ বিশ্বাস করে, রোজা বিশ্বাস করে, হজ বিশ্বাস করে, যাকাত বিশ্বাস করে, সব বিশ্বাস করে। আমাদের নবী যে আল্লাহর নবী এটাও বিশ্বাস করে, তিনি আল্লাহ রসুল এটাও বিশ্বাস করে, শেষ নবী এটা বিশ্বাস করে না। এখন বলে এটা ব্যাখ্যা সাপেক্ষে। বাস এরকম আকীদা যার থাকবে সে কাফের, অনুসারীরা কাফের। আর এই জাতীয় লোক যারা আছে, আমাদের দাবি থাকবে তাদেরকে যেন রাষ্ট্রীয়ভাবে আমাদের এদেশেও কাফের ঘোষণা করা। এটা